আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের ইউনিট 1 এর লিসন 3 পড়ব। লিসন 3 যে হেডিংটা রয়েছে বঙ্গবন্ধু এট দ্য ইউএন। ইউএন মানে কি? জাতিসংঘ, ইউনাইটেড নেশনস। এই জাতিসংঘে বঙ্গবন্ধুর যে প্রথম ভাষণটা ছিল এর উপরে মূলত এই ইউনিটটা। তো এই লিসনটা চলো আজকে শুরু করছি। তোমরা অবশ্যই এই শব্দগুলো, প্রত্যেকটা শব্দ জানা মূলত প্রধান কাজ, আর শব্দগুলো ভেঙে ভেঙে অর্থ করে পড়িয়ে দেব। আশা করি ভিডিওটি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। প্রথমে বলা হচ্ছে বঙ্গবন্ধু স্পিচ। এই যে ব্যবহারটা, যেখানে কোনো নাউনের সাথে অ্যাপোস্ট্রফ কমার সাথে এস থাকে, এই ধরনের ব্যবহারকে বলা হয় পসেসিভ। তো কোনো পসেসিভ নাউন থাকলে সেই শব্দের সাথে র বা এর যুক্ত করে পড়তে হয়। তাহলে বঙ্গবন্ধু বলতে পড়তে হবে বঙ্গবন্ধুর। আর স্পিচ শব্দটার অর্থ হচ্ছে ভাষণ। তো বঙ্গবন্ধুর ভাষণ এট দ্য ইউনাইটেড নেশনস। দেখো, এই যে নেশনস আবারও পসেসিভ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ জাতিসংঘের। ইউনাইটেড নেশনস মানে কি? জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি, যে সাধারণ সমাবেশে। তাহলে জাতিসংঘের সাধারণ সমাবেশে বঙ্গবন্ধুর ভাষণ, এইটুকু সাবজেক্ট অংশ। সাবজেক্ট অংশটারও শেষের থেকে বলতে হবে, প্রেডিকেট অংশেরও শেষের থেকে বলতে হবে। তাহলে জাতিসংঘের সাধারণ সমাবেশে বঙ্গবন্ধুর ভাষণ ইজ, এটা হয় এ ম্যাটার। ম্যাটার মানে কি? একটা বিষয়। কিসের বিষয়? অফ প্রিপোজিশন, তার অবজেক্টে আছে গ্রেট প্রাইড। গ্রেটটা অ্যাডজেক্টিভ, এর অর্থ হচ্ছে মানে অনেক বা বড়, মহৎ। প্রাইড মানে কি? গর্ব। মানে এটা অনেক একটা গর্বের বিষয় ফর আস, আমাদের জন্য। তাহলে পুরো বাক্যটার অর্থ করলে এমন আসছে যে জাতিসংঘের সাধারণ সমাবেশে বঙ্গবন্ধুর ভাষণ আমাদের জন্য অনেক গর্বের একটি বিষয়। হি ডেলিভারেট, তিনি প্রদান করেছিলেন দ্য স্পিচ, এই বক্তব্যটি অন 25 সেপ্টেম্বর 1974 সালে। জাস্ট আফটার মানে একেবারেই পরে, এ উইক মানে এক সপ্তাহ, বাংলাদেশ বিকেম বাংলাদেশ হওয়ার, এ মেম্বার একজন সদস্য অব দ্য ইউএন জাতিসংঘের। তাহলে জাতিসংঘের একজন সদস্য হওয়ার মানে বাংলাদেশের যখন জাতিসংঘের সদস্য হয় তার ঠিকমাত্র এক সপ্তাহ পরেই তিনি এই ভাষণটা দিয়েছিলেন। টু বি, এই যে টু বি প্রথমেই ইনফিনিটিভ, 2+V1 কে ইনফিনিটিভ বলা হয়, তোমরা জানো। এটা বাক্যে নাউনের মতো কাজ করে। তাহলে এই টু বিটাই হচ্ছে মূলত এই বাক্যের সাবজেক্ট, এবং এই বি ভার্বের অবজেক্ট হচ্ছে, কমপ্লিমেন্ট হচ্ছে এ মেম্বার, মানে একজন সদস্য হওয়া। যে কোনো অবজেক্টের অর্থটা আগে বলতে হয়। একজন সদস্য হওয়া অব দ্য ইউএন অর্থাৎ জাতিসংঘের, ওয়াজ নট অ্যান ইজি গো, এটা কোনো সহজ কাজ ছিল না। এখানে গো মানে কিন্তু যাওয়া না, এখানে একটা কাজ বোঝাবে যে ওয়াজ নট অ্যান ইজি গো, এটা কোনো কি ছিল না? সহজ কাজ ছিল না। অ্যাজ, যেহেতু সাম ইনফ্লুয়েন্সিয়াল কান্ট্রিজ, একটা ফ্রেজ এখানে হচ্ছে। ইনফ্লুয়েন্সিয়ালটা কি? অ্যাডজেক্টিভ, কান্ট্রিজটা হচ্ছে নাউন, মানে তাও প্লুরাল আছে। দেখো, কিছু প্রভাবশালী দেশ ওয়ার অপোজিং, তারা বিরোধিতা করছিল দ্য মেম্বারশিপ অর্থাৎ সদস্য পদের ফর বাংলাদেশ, বাংলাদেশের জন্য। তাহলে জাতিসংঘের সদস্য হওয়া এটা সহজ কাজ ছিল না। তার কারণ কি? যেহেতু কিছু প্রভাবশালী দেশ বাংলাদেশের সদস্য পদের কি করেছিল? বিরোধিতা করছিল। সুতরাং ইট ওয়াজ অ্যানাদার ওয়ার, এটা ছিল আরেকটা যুদ্ধ। দ্যাট বঙ্গবন্ধু হ্যাড টু ওয়েজ, যেটা বঙ্গবন্ধু, দেখো ওয়েজ শব্দটার শাব্দিক অর্থ কিন্তু বেতন বা মজুরি, কিন্তু এখানে অর্থ করতে হবে অভিযান শুরু করা। অভিযান, কোন একটা অভিযান শুরু করা। যে দ্যাট বঙ্গবন্ধু হ্যাড টু ওয়েজ, যা বঙ্গবন্ধুকে কি মুখোমুখি হতে হয়েছিল বা যে অভিযান শুরু করতে হয়েছিল। বাট ফাইনালি, কিন্তু পরিশেষে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু জয়লাভ করেছিল। হি ওন, সে জিতেছিল নট অনলি দ্য ইউএন মেম্বারশিপ, নট অনলি শুধুমাত্র নয়, দ্য ইউএন মেম্বারশিপ অর্থাৎ জাতিসংঘের সদস্য পদ, বাট অলসো আরও, এভরিওয়ান মানে সবাইকে। মানে তিনি যে শুধু জাতিসংঘের সদস্য পদ জিতেছিলেন তাই না, তিনি সবার মনও জয় করে নিয়েছিলেন। হু লিসেন্ট মানে কোন সবার কথা বলা হচ্ছে? হু লিসেন্ট, যারা শুনেছিল। টু হিজ এভার ফার্স্ট স্পিচ, তার প্রথম বক্তব্য, তখন পর্যন্ত কি প্রথম বক্তব্য এট দ্য ইউএন জাতিসংঘে। তো জাতিসংঘে প্রথম তার বক্তব্য যারা শুনেছিল তিনি সবার মনই জয় করে নিয়েছিলেন। ইট ওয়াজ এ
ভিনি ভিটি ভিসি। এটা একটা ফ্রেজ, খুব প্রচলিত একটা প্রবাদ। এর অর্থ হচ্ছে এক্সপিরিয়েন্স ফর হিম, মানে এটা তার জন্য ছিল একটা ভিনি ভিটি ভিসি অভিজ্ঞতা তার জন্য। তো ভিনি ভিটি ভিসি মানে কি? হি কেম, তিনি এসেছিলেন, হি স, তিনি দেখেছিলেন, অ্যান্ড হি কনকোয়ার্ড এভরিওয়ান, এবং তিনি সবাইকে জয় করে নিয়েছিলেন। এই যে কথাটা, এই কথাটাই মূলত এই ভিনি ভিটি ভিসির অর্থ, যে তিনি আসলেন, দেখলেন এবং জয় করলেন। বঙ্গবন্ধু ওয়াজ দ্য ফার্স্ট পারসন, বঙ্গবন্ধুই ছিলেন প্রথম ব্যক্তি, ইন দ্য হিস্টোরি, ইতিহাসে, অফ দ্য ইউএন, জাতিসংঘের। তাহলে বঙ্গবন্ধু জাতিসংঘের ইতিহাসে প্রথম ব্যক্তি ছিলেন, টু ডেলিভার, যিনি কি করেছিলেন? প্রদান করেছিলেন এ স্পিচ, একটা বক্তব্য, ইন বাংলা। তাহলে বঙ্গবন্ধুই জাতিসংঘের প্রথম ব্যক্তি যিনি বাংলায় বক্তব্য প্রদান করেছিলেন। দ্য ল্যাঙ্গুয়েজ, তো বাংলা সম্পর্কে আবার বলা হচ্ছে যে বাংলাটা কি? দ্য ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে ভাষা, অফ দ্য 75 মিলিয়ন বাঙালিস, অর্থাৎ 7,50,00,000 বাঙালির ভাষা। দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ মার্টিয়ার্স, আরও এই ভাষাটা কিসের ভাষা? দ্য ল্যাঙ্গুয়েজ মার্টিয়ার্স, ভাষা শহীদদের ভাষা, কারণ এই ভাষার জন্য তো আমাদের জীবন দেওয়া লেগেছিল, সেই হিসেবে এখানে বলা হচ্ছে। দ্য পোয়েট অফ অরিয়েশন, অরিয়েশন, অরিয়েশন মানে হচ্ছে কবি। দ্য পোয়েট, বক্তব্য। দ্য পোয়েট, পোয়েট মানে হচ্ছে কবি, অফ অরিয়েশন মানে বক্তব্যের কবি। এটুকুর অর্থ কি হবে? দ্য পোয়েট অফ অরিয়েশন, বক্তব্যের কবি। তাছাড়াও তার আরও গুণ বর্ণনা করা হচ্ছে। দ্য আইকন অফ ক্যারিসম্যাটিক লিডারশিপ, আইকন মানে প্রতীক, অফ ক্যারিসম্যাটিক লিডারশিপ তার অর্থ হচ্ছে যে চমকপ্রদ যে নেতৃত্বের প্রতীক। টাস্ট অর্থাৎ ছুঁয়েছিলেন, অ্যানাদার মাইলস্টোন, আরও একটা লক্ষ্য, অ্যান্ড সো ডিড, এবং একইভাবে দ্য বাঙালিস, বাঙালিরাও, থ্রো হিম, তার মাধ্যমে। তার মানে এখানে কি বোঝানো হচ্ছে? যে তিনি প্রথম ব্যক্তি যিনি বাংলায় জাতিসংঘে বক্তব্য দিয়েছিলেন। আর এই বাংলা ভাষাটা কি? এটা হচ্ছে 7,50,00,000 মানুষের ভাষা। এই ভাষাটা হচ্ছে শহীদদের ভাষা। এরপরে বলা হচ্ছে দ্য পোয়েট অফ অরিয়েশন, অর্থাৎ বক্তব্যের কবি, যিনি তার আরও গুণ বর্ণনা করা হচ্ছে, যে কারণে এখানে কমা ব্যবহার করা হয়েছে। দ্য আইকন অফ ক্যারিসম্যাটিক লিডারশিপ, চমকপ্রদ নেতৃত্বের প্রতীক। তিনি আরও একটা মাইলস্টোন ছিলেন, এবং একইভাবে বাঙালিরাও ছিলেন, থ্রো হিম, তার মাধ্যমে। তার মাধ্যমে বাঙালিরাও কি আরও একটা মাইলস্টোন ছুঁয়ে ফেললেন। ইট ওয়াজ, এটা ছিল, এ স্পিচ, একটা বক্তব্য, দ্যাট রিভেলড, রিভেলড মানে হচ্ছে প্রকাশ করা, যা প্রকাশ করেছিল বাংলাদেশ। দেখো বাংলাদেশ, অ্যাপোস্ট্রফ এস আছে, এই ধরনের ব্যবহারকে কি বলবো? পসেসিভ, মানে বাংলাদেশের স্ট্যান্ড, যেটা বাংলাদেশের যে অবস্থান, এখানে স্ট্যান্ড বলতে কি বোঝানো হচ্ছে? অবস্থান। বাংলাদেশ ইটস স্ট্যান্ড, বাংলাদেশের অবস্থান, অন ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইস্যুস, জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থানটা কি করেছিলেন? তিনি প্রকাশ করেছিলেন। বিফোর দ্য গ্লোবাল কমিউনিটি, গ্লোবাল মানে কি? সারা বিশ্বব্যাপী, আর কমিউনিটি মানে যে জাতি। তো সারা বিশ্বের জাতির সামনে, মানে সারা বিশ্বের মানুষের সামনে তিনি এই বিষয়টা ফুটিয়ে তুলেছিলেন। আইডেন্টিফাইং, আইডেন্টিফাইং, দেখো এই ধরনের ব্যবহারকে বলা হয় পার্টিসিপলের ব্যবহার। যে আইডেন্টিফাইং, তিনি ফুটিয়ে তুলেছিলেন। কি ফুটিয়ে তুলেছিলেন? দ্য ইউএন, ইউএনকে, মানে তিনি ইউএনকে চিহ্নিত করেছিলেন অ্যাজ দ্য পার্লামেন্ট, একটা পার্লামেন্ট, বিচার সভা হিসেবে, ফর দ্য হিউম্যান কাইন্ড, মানব জাতির। যে তিনি ইউএনকে, জাতিসংঘকে বলেছিলেন কি? এটা একটা মানব জাতির, পুরা মানব জাতির পার্লামেন্ট। বঙ্গবন্ধু রিকগনাইজড, পার্লামেন্ট মানে সংসদ বলা যায়। বঙ্গবন্ধু রিকগনাইজড দ্য মোমেন্ট, বঙ্গবন্ধু ওই মুহূর্তটাকে স্বীকৃতি দিয়েছিলেন। দ্য মোমেন্ট অফ ডেলিভারিং হিজ স্পিচ হিস্টোরিক্যাল, তিনি তার বক্তব্য দেওয়ার ওই মুহূর্তটাকে, ডেলিভারিং হিজ স্পিচ হিস্টোরিক্যাল, তিনি এই সময়টাকে কি বলেছিলেন? ঐতিহাসিক, মানে বলছিলেন যে এই সময়টা কি একটা ঐতিহাসিক সময়। হি মেনশন দ্যাট, তিনি উল্লেখ করেছিলেন যে দ্য ভেরি মোমেন্ট, এই যে মুহূর্তটা, মানে অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তটা, জাস্টিফাইড দ্য, এটা অর্থাৎ প্রকাশ করে দ্য সেঞ্চুরি লং স্ট্রাগল, এটা হচ্ছে শত বছরের যে লম্বা সংগ্রাম, সেই সংগ্রামটাকে এটা কি করে? সংগ্রামটাকে এটা বোঝায়। অ্যান্ড স্যাক্রিফাইস, এবং ত্যাগের ফলাফল স্বরূপ এটা, অফ দ্য বাংলাদেশিদের, ফর সেলফ রুল, তাদের নিজেদের স্বাধীনতার,
নিজেদের যে আইনের ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার, ডিগনিটি, মর্যাদার অ্যান্ড কো এক্সিস্টেন্স এবং পারস্পরিক সহযোগিতার অ্যালং উইথ আদার নেশনস, অন্যান্য দেশের সাথে। তার মানে তিনি ওই মুহূর্তটাকে বলেছিলেন কি, ওই মুহূর্তটাকে তিনি বিচার করেছিলেন যে এটা হচ্ছে আসলে শত বছরের সংগ্রামের পরে, ত্যাগের পরে আসলে বাংলাদেশের যে স্বাধীনতা, বাংলাদেশের মর্যাদা এবং পারস্পরিক সহযোগিতার একটা মুহূর্ত। হি অ্যাশার্ড দ্যাট, তিনি নিশ্চিত করেছিলেন যে বাংলাদেশ উড ফলো, বাংলাদেশ অনুসরণ করবে দ্য আইডিওলজি, আইডিওলজি মানে হচ্ছে মতাদর্শ, আইডিওলজি মতাদর্শ অফ মিউচুয়াল রেসপেক্ট, পারস্পরিক সম্মানবোধের যে মতাদর্শ, এটা বাংলাদেশ কি করবে, নিশ্চিত করবে। ন্যাশনাল সোভারিজেন্টি, সোভারিজেন্টি মানে হচ্ছে সার্বভৌমত্ব, অর্থাৎ জাতীয় সার্বভৌমত্ব। রিজিওনাল ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি মানে হচ্ছে সততা, মানে যে কোনো একটা রিজিওনাল কোনো একটা এলাকার যে সততা, এগুলো সব কিছু রক্ষা করবে। অ্যান্ড নন ইন্টারফেন্স, এবং মানে মাথা না ঘামানো, ইনটু ইন্টারনাল ইস্যু, অভ্যন্তরীণ বিষয়ে, অফ আদার কান্ট্রিজ মানে অন্যান্য দেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে বাংলাদেশ মাথা ঘামাবে না, এই বিষয়গুলো তিনি সেখানে নিশ্চিত করেছিলেন। বঙ্গবন্ধু এক্সপ্লেইন, বঙ্গবন্ধু ব্যাখ্যা করেছিলেন বাংলাদেশকে, বাংলাদেশের অ্যাবসোলিউট প্লেসড, অ্যাবসোলিউট প্লেস মানে হচ্ছে নিরঙ্কুশ যে অঙ্গীকার, টু দ্য ইউএন চার্টার্স, চার্টার্স মানে হচ্ছে সনদ, মানে জাতিসংঘ সনদে বাংলাদেশের নিরঙ্কুশ যে অঙ্গীকার, এই অঙ্গীকারটা তিনি ব্যাখ্যা করেছিলেন। অ্যান্ড রিমাইন্ডেড, এবং স্মরণ করেছিলেন, হাউ দ্য পিপল, কিভাবে মানুষ, অফ হিজ কান্ট্রি, তার দেশের, মেড দ্য হাইয়েস্ট স্যাক্রিফাইস, তারা সর্বোচ্চ ত্যাগ করেছিল, টু অ্যাচিভ দ্য সেম, মানে এই মর্যাদা অর্জন করার জন্য বাংলাদেশের মানুষ কিভাবে তাদের সর্বোচ্চ ত্যাগ করেছিল, সেই বিষয়টাও তিনি স্মরণ করেছিলেন বা উল্লেখ করেছিলেন। দ্য ফাদার অব দ্য নেশন, অর্থাৎ এই জাতির পিতা, অ্যাডেড দ্যাট, তিনি আরও যুক্ত করেছিলেন যে বাংলাদেশ উড লুক ফরওয়ার্ড টু, বাংলাদেশ মানে এগিয়ে যাবে বা এমন একটা কিছু চাই, টু সাচ এ ওয়ার্ল্ড, এমন একটা বিশ্ব, হয়ার যেখানে পিস অ্যান্ড জাস্টিস, শান্তি এবং ন্যায় বিচার, উড টেক দেয়ার রাইটফুল প্লেস, মানে উপযুক্ত জায়গা পাবে, যেখানে কি থাকবে, শান্তি থাকবে, যেখানে বিচার থাকবে, সঠিক বিচার থাকবে। ইট ওয়াজ এসেনশিয়াল টু, এটা অত্যাবশ্যকীয় ছিল, টু জাস্টিফাই দ্য স্যাক্রিফাইস, অর্থাৎ ওই ত্যাগের মূল্যায়ন করা, অব দ্য কাউন্টলেস মার্টিয়ার্স, মানে অসংখ্য শহীদদের। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এর পরবর্তী পার্টে আমরা এই লিসন 2 এর বাকি অংশটা ইনশাল্লাহ তোমাদের পড়ে শোনাবো। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওতে লাইক দিবে, কমেন্ট করবে এবং তোর বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।